আজকে সকাল থেকেই উঠে দেখছি চারিদিক কিন্তু কুয়াশা। আর এই যে ঘাসের উপরে পড়ে থাকা শিশিরের বিন্দু, কি সুন্দর লাগে বলো। ছোটোবেলার কথা কিন্তু মনে করিয়ে দেয়। তো যখন আমরা কান নাক ফুটিয়েছিলাম, এই একটু শিশির কণা যেন নাকে কানে দিতে পারলেই যেন নাক কানগুলো ঠিক হয়ে যাবে, তাই না বলো? কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। তো আজকে সকালের ওয়েদারটা দেখেছো? মানে শীতকাল চলে গেছে, দক্ষিণে বাতাস বইছে, এই কারণেই কিন্তু মানে এই রকম কুয়াশা মানে একদম দেখা যাচ্ছে না। ওই যে দেখো, দেখছো? এই দেখো আমাদের বাড়িটা পুরো কুয়াশায় যেন ঢাকা রয়েছে, কারণ মাটির ধারে বাড়ি, তোমরা বুঝতেই পারছো কেমনটা হওয়ার কথা। তো বুঝতে পারছি বেশ কয়েকটা দিন ধরে ভিডিওটা আমি মানে উল্টো পাল্টা টাইমে দিচ্ছি, কারণ কি বলতো, উল্টোপাল্টা টাইমে একটু ভিডিও দিয়ে দিয়ে দেখছি কেমন কি ভিউজ আসে। এই কারণে মানে প্রতিদিন এক টাইমেও আমার তো যেহেতু মানে একদম চ্যানেলটা যে দাঁড়িয়ে গেছে তা তো নয়, মানে দেখছি আর কি কেমন কি ভিউজ আসছে উল্টোপাল্টা টাইমে দিয়ে। তো একটু দেখি, তারপরে কিন্তু আমি যেমন টাইমে ভিডিও দিই ঠিক তেমন টাইমেই তোমাদের দেবো, চিন্তা করতে হবে না। অনেকেরই অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি। তো আমি ঠিক ঠিক টাইমেই দেবো, মানে যেমন টাইমে ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে আমার ভিডিওটা আসে। দেখো আমি প্রপারলি টাইম আমি বলতে পারবো না যে 10টার মধ্যে ভিডিও আসবে, কারণ কি বলতো, মেয়েটা তো এখন বড় হয়েছে, এবার ওকে রেডি করানোর ব্যাপার থাকে। মানে স্কুলে যাওয়ার একটা টাইম, তো ওই সময়টা আমি ভীষণ ব্যস্ত থাকি, তোমরা বললে বিশ্বাস করবে না। ওই সময়টা আমার নিজের খাওয়ার পর্যন্ত টাইম পাই না যে আমি খাবো, তোমরা তো দেখতেই পাও ওই সময় আমি ভিডিওটাও স্টার্ট করতে পারি না। তারপর কি বলতো, একটা মানে ভিডিও আপলোড দেওয়ার ব্যাপার থাকে, এই রকমের একটা ব্যাপার থাকে। তো তবু আমি চেষ্টা করব মানে 11টার মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়ার, কারণ কি বলতো, ভিডিওটা যদি আমি আবার পোস্ট করে দিতে পারি না, তাহলে কিন্তু আমার অনেকটা কাজ হালকা হয়ে যায়, সত্যি কথা যেটা। তো অবশ্যই আমি মানে সকাল টাইমটা এত তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো বন্ধুরা, যাদের ছোট বেবি আছে তারাই বুঝবে যে কতটা তাড়াহুড়ো থাকে। সকালে রান্না থাকে মানে কি, তারপরে কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাই। তো যাই হোক, চলো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো তোমরা তো সবাই জানোই আগের দিনকে আমি কোনো রকম ভিডিও দিইনি, কারণ একটু আমার প্রবলেম ছিল, এই কারণে আমি দিতে পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে মাছ, 2 রকমের মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ আর কাতলা কাটা নিয়ে এসেছিলো। তো সেটাই, এটা কিন্তু আগের দিনকেই নিয়ে এসেছে, মানে ভিডিও মোটামুটি না আমি এডিট করেছিলাম। তো তারপরে 2 দিনের ভিডিওই আমি করেছি, কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো 2 দিনের ভিডিও মিলিয়ে মিশিয়ে আমি দেব, তোমাদেরকে বলে দেব কোন দিনের কোন ভিডিওটা। তো এটা ছিল কিন্তু মঙ্গলবারের ভিডিও, ঠিক আছে। তো মঙ্গলবারে এই যে মাছ নিয়ে এসেছিলো আর এনেছিল সজনা ফুল, তারপর আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। তারপর ওই দিনকে কিন্তু মেয়ে নিয়ে গিয়েছিল ডিম টোস্ট, সো যে কারণে পাউরুটি নিয়ে এসেছিলো আর ডিম এনেছিল। তো এই সবই রান্না করেছিলাম। তো এখন মানে এত সজনা ফুলের দাম, সেটাই আমি তোমাদেরকে এখানে বলছিলাম। তো যাই হোক, মানে 100 ফুল নিয়ে এসেছে, সে নিয়েছে 40 টাকা, বুঝতে পারছো কতটা দাম। আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে, কারণ ও টিউশন 2 দিন হয়েছে ছুটি। তো যে কারণে আমি ওকে পড়াচ্ছি, আবার এদিকে রান্না করছি। মানে এর পরে মানে যে আমি ভিডিও আপলোডে দেব সেই রকম আমি কোনো টাইম পাইনি, বুঝলে তো। তো এই যে এখানে মেয়ের ম্যাগি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, ওই যে ম্যাগিটা হচ্ছে। এই যে ও আজকে ম্যাগি খাবে বলছিল, তো এই কারণে ম্যাগি করছে। আর মোটামুটি রান্না বান্না অলমোস্ট ডান হয়ে গেছে। কি কি রান্না করেছি সবটা খাওয়ার সময় দেখাবো। আর ওই যে খাচ্ছে, 10:30 বাজে, কোনো একটা হুঁশ নেই যে তাড়াতাড়ি করে খেতে হবে। তাড়াতাড়ি করে খাও, এখন করে ওকে হাতে তুলেই খাওয়ানো শেখাচ্ছি, কারণ কি বলতো, মানে খাওয়াটা প্র্যাকটিস হয়ে যাবে। আর এদিকে এই যে আমার হাজব্যান্ড বসে আছে, ওই যে বসে রয়েছে রেডি সেডি হয়ে, পড়তে বসেছে।
চলো কি হয়েছে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, দেরি করুনি। তো এই দেখো এখন না আমার হাজবেন্ড ম্যাগি নিয়ে এসেছে, এই দেখো একটু বলে দিই, আমি হয়তো জানি না, তোমরা হয়তো জানো, আমাকে হয়তো তোমরা এ করবে, যাই হোক এই দেখো এখন ম্যাগি, তোমাদেরকে এবার দেখায়, এই যে এই দেখো এখন ম্যাগি 4টে নিলে একটা ফ্রি, ঠিক আছে। তো আমার হাজবেন্ড 10টা নিয়েছে, কি ও 8টা, ও আচ্ছা আচ্ছা 8টা নিয়েছে, 2টো ফ্রি, মানে 4টে নিলে একটা ফ্রি। বাবা কে বললে, এখানে তো দেয়া আছে বাই 4 গেট 1 ফ্রি, দেবে না, এসব দোকানদারদের চালাকি। যাই হোক দেখতেই পাচ্ছ ওই যে 4টে নিলে একটা ফ্রি, তো আমার হাজবেন্ড 8টা নিয়েছে, 10টা দিয়েছে, এই যে ওই কারণে তেমন একটা ম্যাগি খাওয়া হয় না, তবু অতগুলো নিয়ে এসছে। তো চলো ওই যে আসছে এখন, গাড়ির হাওয়া কতটা খারাপ বলো, আর ও সোয়েটার পরবে না, কিছু পরতে চায় না, তাই লেগিংসটা পরে না, তারপরে এই বলছে, ও আমাকে দাবড়ি দিচ্ছে। আর চুল আসে দেখতে পাচ্ছ পুরো এলোমেলো, কারণ সকাল থেকে চুল আঁচড়ানোর টাইম নেই, আমরা ধরেছি এত কাজের চাপ। তাহলে কি করি আমি, সারাদিন কি ঘুমাই নাকি? চাপ বলেই তো ছানতে পারবেন না, সেই কাজ করছিল, এবার ছেড়ে নেবে। এই বেগুন গাছটা তো এক্ষুনি বলটা লেগে হয়ে যেত। কানটা তুমি দেখো তাহলে কিরম মাঠটা খায়। এই গিয়ে মারপিট করবি নি। মাছ পড়ে যান সংকট, খুব সংকট। নিজের কাজ নিজে করবে। আচ্ছা আমি দোষী করব না বাবা, আন্টিরা বলবে তুমি বুধবার। হ্যাঁ আঙুর আনবে খাবো। আগের দিনকে আঙুর নিয়ে এসেছে, তো এখন তো আঙুরের খুব দাম, তো আঙুর নিয়ে এসেছে, আমি একাই খেয়ে নিয়েছি একবেলা। এত সুন্দর খেতে, টক টক মিষ্টি মিষ্টি, খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে, আর এই এই এখন টক টক মিষ্টি মিষ্টি এটাও বেশ ভালো লাগছে। তো এই রকম অবস্থায় আছে, তো চলো কাজগুলো সেরে নিই। তো সকালবেলা কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, মানে উপরের ঘর নিচের ঘর সমস্তটা মুছে নিয়েছিলাম। আর ওই যে মেয়েটা 2 দিন হলো টিউশনে যাচ্ছে না, এই কারণে বাড়িতে পড়াতে বসাচ্ছি, আর ওকে কিন্তু আমি নিচের ঘরেতেই পড়াতে বসাই, এই ঘরেতে, যে কারণে আমি বিছনাটা একেবারে ক্লিন করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা এসে কিন্তু আবার এখানেই পড়তে বসবে। তো ও পেন্সিল আসে কাটে, যে কারণে না অনেক কচগুঁড়ো ফেলে, তো সেটাই আমি ঝেড়ে এখানে ক্লিন করে নিচ্ছি, তারপরে কিন্তু ঝাঁট দিয়ে দেব। তো এদিকে চলে এলাম রান্নাঘরে, তো রান্নাঘরের মশলার জায়গাগুলো কিছু না মোছামুছি হচ্ছে না 2 দিন ধরে, মানে টাইমের অভাবে বলতে পারো। তারপরে ভাবলাম কি চলো তাহলে আজকে একটু মোছামুছি করে নিই, প্রতিদিন দেখবে একটু একটু মুছলে না অত তেল চিটে যে দাগ হয়, মানে একটা দেখবে রান্নাঘরে কোনো কৌটো থাকলে একটা তেল চিটচিট ভাব থাকে, তো তোমরা যদি প্রতিদিন যদি একটু করে মুছে নাও না, তাহলে কিন্তু এই তেল চিটচিটানি ভাবটা একেবারেই থাকবে না। আমার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, তো আরও একবার বললাম, দেখো এটা একটু ফলো করে দেখো, অনেকটা কাজে দেবে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি গান করছি, আর এই যে বাসন যে মেজেছিলাম সেগুলো গুছিয়ে রাখছি, মানে রান্নার পরে যে বাসনগুলো থাকে তো সেগুলোই এখানে কিন্তু গুছিয়ে রাখছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে অনেকটাই আমার কাজ হালকা হয়ে যায়, তবুও কিন্তু কাজের শেষ হয় না। আগের দিনকে মেয়ে গিয়েছিল নাচের প্রোগ্রামে, তোমাদেরকে দেখিয়েছিলাম সরস্বতী পুজোয় নাচের প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে থেকে মানে যে সাজের জিনিসগুলো ছিল সেগুলোও না এখনও পর্যন্ত আমার গোছানো হয়নি, বুঝলে তো। তো ভাবছি কি আজকে গুছিয়ে নেব, এই কারণেই তোমাদেরকে মানে আগের দিনকে আমি ভিডিও দিতে পারিনি, মানে ইচ্ছা করেই বলতে পারো দিইনি, তাহলে কিন্তু আমার এই কাজগুলো আর হতো না, এই জন্যে। তো এই যে রান্না বান্না হয়ে গিয়েছে, আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। আর দেখো এখানে ঐশী খেতে বসে গিয়েছে, তো ঐশী খাচ্ছে, কি বলো কি খাচ্ছে বলো? ভাত, মাছ, আর এটা কি বলো? এটা সজনা ফুল ভাজা। সজনে ফুল ভাজা। তো এই করেছি আজকে রান্না, ভাত করেছি, আর এখানে রয়েছে এই যে সজনা ফুল ভাজা, তোমাদেরকে দেখাই আমি, কি দাম ভীষণ সজনা ফুলের। আর এই দেখো এখানে রয়েছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তো
তো এই আজকে আমাদের রান্না বান্না। না আমি মাছটা ছাড়িয়ে দিই, মাছটা সব করে ছাড়িয়ে দিই, দেখো আমি খাচ্ছি। ছাড়াচ্ছি। এইটা কটা নেই, এইটা কটা নেই। তাড়াতাড়ি নাও। তো চলো এবার ওর টিফিনটা আমি রেডি করব, কারণ ও টিফিন নিয়ে যাবে, ওই যে ডিম টোস্ট করবো। তো আগে যেটা দেখলে ওটা কিন্তু আমি মঙ্গলবারে রান্না করেছিলাম, আর এটা যেটা দেখছো বুধবারের ভিডিও। তো এই যে বুধবারে রান্না করেছিলাম উচ্ছে আলু ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। এই যে দেখো একদম শুকনো শুকনো করে একদম সিম্পলভাবে পেঁয়াজ দিয়ে করেছিলাম, আর লঙ্কা হলুদ এইসব দিয়ে, আদারওয়াইজ কোনো মশলা দিইনি। আর এইখানে করেছি আজকে ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের মানে ঝোল আর কি করেছিলাম। তো তোমরা যদি চাও একবার ট্রাই করতে পারো, জিরের বাটনা দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, ভীষণ ভালো খেতে হয়। তোমরা চাইলে আমি রেসিপিটা দিয়ে দেব, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এই যে খাওয়া দাওয়া করে আর রেডি হয়েছি, যাচ্ছি, মেয়ের নাচের স্কুল আছে, মেয়েকে স্কুলে থেকে নেব, নিয়ে নাচের ক্লাসে যাব। তোমরা সবটাই জানো, নাচের ক্লাস থেকে মেসেজ দিচ্ছে, তোমরা সবটাই জানো। আজকে যেহেতু বুধবার, তো এই যে পিছনে আসছে আমার বডিগার্ড, এই যে আমার বডিগার্ড আসছে। তো চলো যাই। ও কিছু কথা বলবে না, বস আমার ফোন কাটবে। আর এই চশমা নিয়ে নি, গরম গরম পড়লে না চশমা পরতে ভালো লাগে না, কিন্তু চশমাটা পরাটা আমার উচিত, কিন্তু পরি না। যখন ওই যে চোখের প্রবলেম হলো, তো ডাক্তার বলেই দিয়েছে চশমা পরতে, মানে বাইকে উঠলে চশমা পরতে, চোখে যেন না কোনো রকম কোনো আঘাত লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না পরতে হবে। চলো যাই। তো ওই যে মেয়ের ওদিকে ছুটি হয়ে গিয়েছে, আর ওই দেখো বাইকের সামনে বসেছি। ওর বাপি বারবার করে বলছে কি তুমি বসো না, তুমি এখন বড় হয়ে গেছো, আমার অসুবিধা হয়, তবুও বসবে, মানে বেশিটা ডিস্টেন্স নয় স্কুলে থেকে, এই কারণেই ও বসেছে আর কি। তো ওই যে সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওদের স্কুল গাড়ি, মানে টোটো, ওদের ছোট ছোটোই স্কুল গাড়ি, মানে এই রকম টোটো যেগুলো সেগুলো পাড়ার ভিতরে যায়, আর মেন রোড দিয়ে যায় ম্যাজিক টাইপের একটু বড় গাড়ি, বুঝলে তো, ম্যাজিক যেগুলো হয় না ওই গাড়ি যায়, মানে আমাদের ওইদিকে কিন্তু ম্যাজিক গাড়ি যায়, আর পাড়ার মধ্যে এই টোটোগুলোই যায়। আর আমার মেয়ে কেমনভাবে বসে আছে দেখেছো, ওকে মানে বারবার আমি বারণ করি, আর এই গরমকাল পড়লে না ও একদম পিছনে বসতে চায় না, কারণ কি যখন স্কুলে থেকেও বেরোই একেবারে ঘেমে নিয়ে স্নান করে যায়, এই কারণে সামনে একটু হাওয়া লাগবে। তো এই যে ঘড়ির কাঁটায় কিন্তু এখন রাত্রি প্রায় 10টার মতো বাজতে যাচ্ছে। তো বিকেল থেকে আর কোনো রকম কোনো আমি ভিডিও করিনি, বাপিরা এসেছিল, বাপিরা এসে আবার চলে গেছে। আর এই যে চাবি দিয়ে দিয়েছি, এই যে চাবি দিয়ে দিয়েছি। তো চলো, ওরা বাপি আর মেয়ে শুয়ে আছে, দরজাটা দিয়ে দিই। আর এই দেখো মশারি টাঙিয়েছে, এই যে আবার এইদিকে আর এইদিকে এসো, আমার দিকে, কে আমার দিকে একবার এসো, কেন, এসো না। এই দেখো এর মধ্যে শুয়ে আছে। ওই যে কি করছো তুমি মশারির ভিতর, ওই দেখো শুয়ে আছে কেন করে, ওই যে তুই কি করছো, ওই যে আর এই দেখো এই তার আমার এই যে ফটোতে প্রতি রবিবার করে মালা দিচ্ছি, বুঝলে তো, প্রতি রবিবার কারণ করে। পাগলা, আমার খুব ইচ্ছা ছিল একটা তারা মা, মানে কারণ তো এনে দিয়েছে, একটা ভাই গিয়েছিল তারাপীঠে অনেক রিকোয়েস্ট করতে, আমার জন্য এনে দিয়েছে। তারা মাটাকে আমার কাছে থাকে, আমি আমার বর খুব ভক্ত, মানে তারা মায়ের খুব ভক্ত, দুজনে বলতে পারো। তো খুব ইচ্ছা ছিল যে নতুন ঘরে রাখবো তারা মায়ের একটা পিকচার, তো এনে দিয়েছে, মা বসে আছে আমাদের পাশে। আমার খুব ভালো লাগে জানো, মানে একটা মন থেকে একটা মানে তারা মায়ের প্রতি একটা ভালোবাসা রয়েছে। কি বলো, আমি একটা জিনিস বলবো, কি বলো। আমি একটা জিনিস বলবো, তো এই যে ভেসলিনটা দেবো, খুলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই একটা পর্যন্ত। বলবো। ও আচ্ছা, ঐশী বলবে, তোমরা শুনে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো শুনতেই পেলে মেয়ে বলে দিয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।